কৃষকদের উন্নয়নে ন্যূনতম সহায়ক মূল্যের রাজ্যভিত্তিক ধান ক্রয় কর্মসূচির শুভ সূচনা হল ধর্মনগরে। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত কৃষকদের উন্নয়নে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক যাদবলাল নাথ, বিধায়ক শৈলেন্দ্র নাথ, যুবরাজনগর কদমতলা পঞ্চায়েত ও কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন, রাজ্য সরকারের কৃষি দপ্তরের সেক্রেটারি অপূর্ব রায়, দপ্তরের স্পেশাল সেক্রেটারি দেবপ্রিয় বর্ধন, অতিরিক্ত সেক্রেটারি সুমিত লোত, অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, উত্তর জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস এবং অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক দেবযানী চৌধুরী। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মূল্যে আমরা ধান ক্রয় শুরু করেছি 18 সালে। আজকে এমএসপি যে প্রাইস, সাপোর্ট প্রাইস, সেটা 23 টাকা 69 পয়সা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবারকার মরশুম 18,000 MT আমরা ধান ক্রয় করব সারা রাজ্য থেকে, কারণ ভারতবর্ষের সরকার আমাদেরকে বলেছে যে কোটা, যে 18,000 MT আমরা ধান ক্রয় করব, যেটা 8টা জেলার মধ্যে ভাগ করে দিতে হবে কোটাটা। কারণ আমি যেটা বলেছি যে পৃথিবীর মধ্যে ভারত শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ধান প্রকিউরমেন্টে, ধান উৎপাদনে। সুতরাং রাজ্য থেকে যে ধানটা আমরা ক্রয় করব, সেই ধানের স্টোরেজ বা মজুদ, সেটাকে আমাদের বন্দোবস্ত রাখতে হবে। এত পরিমাণে ধান হয়েছে, মজুদ রাখাটাও অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ভারতের সরকারকে। তাই আমাদেরকে বলা হয়েছে যে 18,000 MT ধান এবার আমরা ক্রয় করব সারা রাজ্য থেকে।